হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না তারাও আমুল চেটে পুটে খাবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদের গুঁড়ো। এখানে আমি 300 গ্রাম মাছের ডিম নিয়েছি, ওটাকে দিয়ে দেব। এইভাবে সিদ্ধ করে নিলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। আমি 2 থেকে 3 মিনিট এইভাবে সিদ্ধ করে নিয়েছি মাছের ডিমটাকে। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব জল ঝরিয়ে। দেখুন আমি এই রকম ভাবে সিদ্ধ করেছি, ভিতরটা কাঁচা আছে এখনো। একটু ঠান্ডা হয়ে গেলে একটা ফগের সাহায্যে এরকম ভাবে এগুলোকে ভেঙে নিতে হবে। এইভাবে ডিমগুলো আমি ভেঙে নিয়েছি। আগে থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। মাছের ডিমে আলুর ইউজ করলে ভাজার পরেও অনেকটা সফট থাকবে। অনেক সময় দেখা যায় মাছের ডিমটা আমরা ভেজে নেওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যায়। এইভাবে সিদ্ধ আলুর ইউজ করলে অনেকটা সফট থাকবে। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি। দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিয়েছি কারণ সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে আমি সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব। দেখুন এটা মাখানো হয়ে গেছে, আমি একটা গোল আকারে শেপ দিয়ে নেব। এইভাবে সবগুলোকে করে নিয়েছি। আমি এখানে একটা ডিম ভেঙে নেব। ডিমটা দিয়ে মাছের ডিমটা ভাজলে অনেক সময় দেখে যায় মাছের ডিম ভাজলে ওটা ছেড়ে যায়। এইভাবে ভেজে নিলে মাছের ডিমটা ছেড়ে যাবে না। চামচ দিয়ে ডিমের সঙ্গে কোট করে নেব। এইভাবে আমি সবগুলোকে কড়াতে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পরে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন একটা ডিমও ছেড়ে যায়নি। ডিম দিয়ে কোট করে নিলে এটা ছেড়ে যাওয়ার ভয় থাকে না। আমি এগুলোকে উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি। দেখুন কতটা সফট আছে। ওই কড়াতে আমি অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। দিয়ে দেব একটা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে না টমেটোর কাঁচা গন্ধ থেকে যায়। দিয়ে দেব সামান্য জল। 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে কারণ কোপ্তাগুলো দিলে জলটা টানবে। আমার জলটা ফুটে যাওয়ার পরে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব।
ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন এটা আমার হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে দেব। গরম গরম পরিবেশন করে নিয়েছি। আপনারাও বাড়িতে এইরকমভাবে বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।